আসসালামু আলাইকুম। ব্রেড দিয়ে তৈরি করা যায় হরেক রকম রেসিপি, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেড পুডিং। আজকে খুব সহজভাবে ব্রেড পুডিং আপনাদেরকে বানিয়ে দেখাবো। ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় মিডিয়াম টু লো হিটে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা যখন হালকা ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে ক্যারামেল করে নিচ্ছি। অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে, আমি চুলার জাল অফ করে দেব। প্যানের হিটে ক্যারামেলটা আরও কিছুটা ডার্ক কালার হয়ে যাবে। আমি এখন একটি মোল্ডে দিয়ে দিচ্ছি। আজকে আমি টিফিন বাটিতে পুডিংটি করে নেব। কিছুটা শক্ত হয়ে এসেছে, এদিকে আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নিব। এই জন্য বাটিতে একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে মিষ্টি করার জন্য 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিলে 1/3 কাপ দিয়ে নেবেন। ডিম আর কনডেন্স মিল্ক খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো মতো মিশে গেছে। আমি এখানে 4টি পাউরুটির স্লাইস একটু ছোট ছোট করে চিড়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাউরুটিগুলো একটু সোপ করে নেওয়ার জন্য। 10 মিনিট পর আমি এখন সেই টিফিন বাটিতে পাউরুটিগুলো ঢেলে দিচ্ছি, একটু সমান করে দিচ্ছি, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকে আমি পুডিংটি চুলায় বেক করে নেব, এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। পানি ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন টিফিন বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল একদম লো হিটে আমি 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আপনারা 30 মিনিটের পরে একবার চেক করে নেবেন। আমি চেক করে নিচ্ছি। একটি কাঠি ঢুকিয়ে দেখছি, দেখুন একদম ক্লিন এসেছে। আমার 35 মিনিট লেগেছে বেক হতে। আপনারা ফ্রিজে ঠান্ডা করে সার্ভ করতে পারেন, আমি গরম গরম আনমোল্ড করে নিচ্ছি। খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের টিপস হচ্ছে, ক্যারামেল তৈরি করতে গেলে চিনি শুরুতেই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে চিনি জমাট বেঁধে যাবে, ক্যারামেল হতে চাইবে না। যখন চিনিতে হালকা ব্রাউনিশ কালার আসবে তখন নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেবেন। আল্লাহ হাফিজ।